এক যুবক অবাক হয়ে দেখলো সামনে এক অগ্নি পাখি তাড়া করছে এক বিশাল অজগরকে। সাপটি ফাঁদে আটকা পড়ে, কোথাও পালাতে পারছে না। অগ্নি পাখি আগুন ছুঁড়ে তাকে পুড়িয়ে মারতে যাচ্ছিল। হঠাৎ যুবক সেখানে এসে শান্তভাবে বলল, ঝগড়া করতে হলে অন্য জায়গায় করো, এখানে নয়। কালো অজগর সাপ যুবককে দেখে ভয়ে কেঁপে উঠে সাথে সাথেই তার সামনে নতজানু হলো। কিন্তু আকাশ ছোঁয়া অহংকারী অগ্নি পাখি কোনোভাবেই সহ্য করতে পারল না যে একজন সাধারণ মানুষ তার সামনে এতটা সাহস দেখাচ্ছে। সে সঙ্গে সঙ্গেই আগুন ছুড়ে যুবককে ছাই বানিয়ে দিতে চাইল, কিন্তু যুবক সহজেই উল্টে দিল খেলা। মুহূর্তের মধ্যে অগ্নি পাখিকে ছোট্ট এক টিয়া পাখিতে রূপান্তর করে নিজের মুরগির খোপে আটকে দিল। সব সমাধান করে যুবক আবার শান্তিতে মাছ ধরতে যেতে চাইছিল, কিন্তু কালো অজগর সাপ তাকে যেতে দিল না। সে কেঁদে কেঁদে বলল, হে প্রভু, আপনি আমার আসল নেতা। 1000 বছর আগে আপনি ছিলেন দানব জগতের মহারাজ। দেবতা আর দানব দুই জগতেই আপনাকে দেখে সবাই কাঁপতো। আকাশের সবচেয়ে শক্তিশালী দেবসেনাপতিও আপনার সামনে টিকতে পারতো না। অজগর বোঝালো, আপনি যুদ্ধ আর রক্তপাতের জীবন ছেড়ে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু এখন দানব জগৎ ধ্বংসের পথে। কোটি কোটি প্রাণ আপনার ফিরে আসার অপেক্ষায়। কিন্তু যুবক স্পষ্ট জানালো, আমি আর যুদ্ধ চাই না, আমি শুধু শান্তিতে মানুষের মতো জীবন কাটাতে চাই। এটা বলে সে ঘরে গিয়ে শুয়ে পড়ল।